আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো হাবিব, কি বলবেন বলেন, আমি আপনার দরবারে উপস্থিত রয়েছি, আপনার কথা শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি, বলেন কি বলবেন। আল্লাহর নবী এবার বলেন, ইন্না মিন সুন্নতি, নিশ্চয়ই আমার একটা সুন্নাত আছে, আজিমুশ শান এক সুন্নাত আছে। আমার কোন উম্মত যদি এই একটা সুন্নাত সারা জিন্দেগিতে আমল করে, ওই উম্মত শুধু জান্নাতি হবে না, জান্নাতে ওই উম্মতের ঘরটা আমি নবীর ঘরের পাশে হবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতি হবে না, জান্নাতে তার ঘরটা ওইখানে হবে যেখানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর হবে। এবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কত হাদিস রয়েছে, কত সুন্নাত আপনার রয়েছে। মিসওয়াক করা আপনার সুন্নাত, ডান হাত দিয়ে খাবার খাওয়া আপনার সুন্নাত, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা আপনার সুন্নাত, ডান পায়ে আগে জুতা পরিধান করা আপনার সুন্নাত। এভাবে তো আপনার হাজারো হাজার সুন্নাত রয়েছে, কোন সুন্নাত? এবার আমার নবী বলে, ও আনাস, এটা আজিমুশ শান এক সুন্নাত, যেই সুন্নাত পালন করলে জান্নাতে আমার পাশে তোমার বাড়ি হবে। এবার আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কি সেই সুন্নাত। এবার নবী বলতেছেন, ও আনাস, তার আগেই তোমাকে বলে দেই, জিন্দেগির প্রতিটা মুহূর্ত এই আমল ছাড়লে হবে না। ওয়া ইন তুসবিহা আও তুমসিয়া, সকালেও এই আমল করতে হবে, সন্ধ্যায় এই আমল করতে হবে, যুবক বয়সে এই আমল করতে হবে, গরিব অবস্থায় এই আমল করতে হবে, ধনী অবস্থায় এই আমল করতে হবে, যৌবনেও এই আমল করতে হবে, বার্ধক্যেও এই আমল করা লাগবে, আওয়ামী লীগ করলেও এই আমল করা লাগবে, বিএনপি করলেও এই আমল করা লাগবে, যে যেই দল করো, যে যেই মতেই থাকো না কেন, এই আমল সারাটা জিন্দেগি যদি তুমি করতে পারো, তোমার কোনো টেনশন নাই, জান্নাতে আমার বাড়ির পাশে তোমার বাড়ি হবে। এবার নবী বলেন, ওয়ালাইসা ফি কলবিকা গিশু লিআহাদিন ফাফআল, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেন কারো প্রতি তোমার অন্তরে কোনো রাগ না থাকে, কোনো গুসা না থাকে, কারো প্রতি কোনো অহংকার, কোনো হিংসা তোমার দিলের মধ্যে না থাকে। তুমি যদি ওই পবিত্র দিল নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতে পারো, ও আনাস, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওই বান্দাকে তিনি শুধু জান্নাত দিবে না, মাকামে মাহমুদের নিচে আমার পাশে তার ঘর বানায় দিবে। আমল শুধু এতটুক, জমিনের মধ্যে চলতে গেলে ফিরতে গেলে কথা কাটাকাটি হয়, দল করতে গেলে একজনের সাথে আর একজনের মতের একটু মনোমালিন্য থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা দুনিয়ার রীতি। সবাই এক দলের না, সবাই এক দলের হলে তো এই দুনিয়ার নিয়মটা এমন না, দুনিয়ার নিয়ম এমন না। এখানে এক একজন এক এক রকম, এক একজন এক এক মতে, এক একজন এক এক মাযহাবে, এক একজন এক এক মতাদর্শে, এক একজন এক একজনকে আইডল মানে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা দুনিয়ার একটা সাধারণ ব্যাপার। এটাকে অসাধারণ বানাইতে গিয়া নিজের আখিরাত ধ্বংস করলে হবে না ভাই। নেতার জন্য দৌড়ায়, নেতার জন্য মরে, নেতায় জানেও না কেডা মরছে, কেডা মরছে নেতাও জানেও না, কিন্তু ওই নেতার সাথে যদি মহাব্বত জুড়তে পারেন, যেই নেতায় হাদিস বলছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি মহাব্বত জুড়তে পারেন, ওই নেতার মহাব্বতে যদি জীবন বিনির্মাণ করতে পারেন, ওই নেতার মহাব্বতে যদি নিজের জীবনটা বিসর্জন দিতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই নেতা আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবেই বানাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস, এটা সাধারণ কোনো আমল নয়, এটা হলো আমাদের নবী সাইয়্যিদানা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উত্তম আদর্শ। কি আদর্শ? যখন ওনাকে ওনার ভাইয়েরা হিংসাত্মক বশত, বাপে তাদেরকে কেন ভালোবাসে, বাপে ইউসুফকে এত বেশি কেন ভালোবাসে, আমাদেরকে এত বেশি ভালো কেন বাসে না, শুধুমাত্র এই হিংসা ভিতর থেকে নবী ইউসুফের উপর কি পরিমাণে নির্যাতনটা করছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, ধোপা যেমন কাপড়কে এভাবে বাইরে বাইরে পরিষ্কার করে ধোয়ার সময় নবী ইউসুফকে ওই ছোট্ট মাসুম চাঁদের টুকরাটাকে ভাইয়েরা পাও ধরে জমিনের মধ্যে এইভাবে আশ্রাইতেছিল। এত নির্যাতন করার পরেও ইউসুফ মরে না, ইউসুফ মরে না, কারণ দুনিয়ার মানুষ চাইবে একটা, আল্লাহ বলে আমি চাইবো যেইটা ঘটবে সেইটা।
দুনিয়ার মানুষ হাজার রকমের কাজ করবে, আল্লাহ বলে আমি যেইটা চাইবো সেইটা হবে। ফাআলুল লিমা ইউরিদ, এই দলের লোক একজন একটা বলবে, ওই দলের লোক একটা বলবে, এই নেতা একটা বলবে, ওই নেতা একটা বলবে। আল্লাহ বলেন আমি যেইটা বলবো সেইটা হবে। তো আমার পক্ষে যারা আসো তাদের কখনোই হতাশ হওয়া লাগবে না, কারণ মালিক যেইটা করবে সেইটার উপরেই তারা আলহামদুলিল্লাহ বলবে। এবার হযরত ইউসুফ যখন এত নির্যাতনের পরেও মারা যায় না, তো গহীন এক কূপের মধ্যে হযরত ইউসুফকে ফেলে দিয়েছেন। হযরত ইউসুফকে যখন ফেলে দিয়েছেন, হযরত ইউসুফ ওই কুয়ার মধ্যে থেকে ভাইদেরকে নরম সুরে ডাক দেয়, ও ভাই আমারে উঠায় নাও। ভাইরা বলে কিরে এখনো জীবিত? তো উপর থেকে বিশাল বিশাল পাথর ওই কূপের মধ্যে ফেলছে। আল্লাহ বলেন ওরা চাইছে ইউসুফকে মারতে, আমি তো চাই আমার ইউসুফ নবী হবে, আমি তো চাই আমার ইউসুফের মাধ্যমে হাজারো মানুষ জান্নাতের রাস্তায় আসবে। এই ইমাম সাহেবের জন্য এত চক্রান্ত কইরো না, আলেমকে জেলে ভৈরা মারতে চাও। আল্লাহ বলেন আমি তো চাই আলেমের মাধ্যমে 1000 লোক নামাজি বানাইতে, আলেমকে তোমরা জেলে ভৈরা তাকে দুনিয়া থেকে সরাইতে চাও। আমি আল্লাহ তো চাই এই আলেমের মাধ্যমে হাজারো মানুষ নামাজি হবে। আমি আল্লাহ তো চাই এই আলেমের মাধ্যমে ফকির বাড়ির মানুষ জুমার মসজিদের আলোচনা শুনে আসরে আসবে, মাগরিবে আসবে, এশায় আসবে, তারা সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ বলেন যখন ইউসুফকে এভাবে পাথর নিক্ষেপ করা হলো, আমি আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়েছি। জিবরিল যাও যাও আমার ইউসুফের গায়ে যেন পাথর পড়া তো দূরের কথা, পাথরের আঁচটাও না লাগে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিরমিজির হাদিস আসছে, উনি উনার 600 ডানা দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রোটেক্ট করছেন। একটা পাথরের আঁচড়ও হযরতে ইউসুফের গায়ে লাগতে দেয় না। এভাবে যখন ইউসুফ আলাইহিস সালামকে এসে বলতেন চুপ থাকো, ইউসুফ আলাইহিস সালাম চুপ। এবার ভাইয়েরা ভাবছে শেষ হয়ে গেছে, চলে গেছে। ভাইয়েরা এখনো শিওর হয় নাই যে মারা গেছে নাকি, দূরে ঝোপঝাড়ের মধ্যে বসে আছে। এবার দেখে একটা বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা তারা আসতেছে। এবার তারা কূপের মধ্যে বালতি ফেলছে পানি উঠানোর জন্য। তো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন পানি না, ওই বালতির মধ্যে আমার ইউসুফকে উঠায় দাও। তাহলে কতটুক বাচ্চা, যে এই বাচ্চাটারে বালতির মধ্যে উঠানো যায়? এই বাচ্চাটার প্রতি এই পরিমাণে নির্যাতন করছে, দিলের বাঁকা থাকার কারণে। দিল তাদের সোজা ছিল না, দিল তাদের সোজা ছিল না। এখনো যাদের দিল সোজা না তারা সুদ খায়, ঘুষ খায়, কোনো সমস্যা নাই। মসজিদে এসে পোলাপানেরটা বেশি জোরে কথা কয় খায়, এইটা ওনারা সহ্য করতে পারে না। ওনার বউ বেপরদায় চলে, উনি ওটা সহ্য করতে পারে। মসজিদে আর একজন ভাই ওনার একটু বলছে, ওনার গায়ে একটু লাগছে, উনি ওটা সহ্য করতে পারেন। দিল বাঁকা হওয়ার কারণে মানুষের এই ছোট্ট ছোট্ট বিষয়ে এত বড় ভুল ধরে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠছে, বাণিজ্যিক কাফেলার লোকজন আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর যুবক কূপের মধ্যে কি করে? এত সুন্দর বাচ্চা। বলে এই বাচ্চারে আমরা নিয়ে যাব, মিশরে নিলে এই বাচ্চারে কেনার জন্য হাজারো খরিদ্দার আমাদের পিছনে ঘুরবে। এত সুন্দর বাচ্চা জীবনে দেখি নাই আমরা। এবার ভাইরা দৌড় দিয়ে আসছে, এই আমাদের গোলাম আমাদের থেকে পলাইছে। ভাই বলে না থাও, বলে এ হলো আমাদের গোলাম, আমাদের থেকে পলায়ন করছে, তোমরা আমাদের গোলাম নিয়ে কই যাও? ইউসুফ আলাইহিস সালাম কিছু বলে না। আল্লাহ বলেন ইউসুফ তুমি চুপ থাকো, ওরা পরিকল্পনা করতেছে করুক, ওরা চক্রান্ত করতেছে করুক, আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ওদের চক্রান্তের উপরে আমার ফয়সালা ঘটবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ। এবার বলতেছেন তোমাদের এই গোলাম কি বেচবা? বলে হ্যাঁ, ভালো চিন্তা পাইছি তো, বেচে দিব। কত? বলে 1 দেবন। বলে 1 দেবনে হবে না। বলে আচ্ছা ঠিক আছে 2 দেবন দেব। 2 দেবন দিয়ে কিনে নিয়ে গেছে। এবার মিশরের বাজারে যখন ইউসুফকে উঠাইছে, তো ইউসুফের প্রথম দাম উঠছে 10 দেবন, পরের দাম 20 দেবন। কয় চলবে না। মিশরের যেই প্রাসাদের মধ্যে পূজা হতো, ওই মিশরের পূজার মণ্ডপের ব্রাহ্মণরা আসছে যে এই সুন্দর যুবকের মাধ্যমে আমরা মানুষকে খ্রিস্টান বানাইতে পারবো, মূর্তি পূজক বানাইতে পারবো। তারা যে দাম বলছে 70 দেবন। বলে হবে না। 100 দেবন পর্যন্ত দাম উঠছে, হবে না। 1000 দেবন পর্যন্ত উঠছে, হবে না। এবার আজিজে মিশরের বাদশা আসছে। মিশরের বাদশা দূর থেকেই দেখে কিরে ওইখানে এত আলোচনা কিসের? বলে সুন্দর এক কিশোর একটা বাচ্চাকে বিক্রি করা হচ্ছে। আজিজে মিশর দেখাই পছন্দ হয়ে গেছে, যে বলে এই ওকে আমার কাছে দাও, যা লাগবে রাজপ্রাসাদ থেকে তোমরা নিয়ে এসো, যা মন চাই নিয়ে এসো, এই যুবকের জন্য আমরা সব দিতে প্রস্তুত।
এবার আজিজে মিশর নিয়ে গেছে, ভাইয়েরা চাইছে কূপের মধ্যে ফেলায় মারতে, আল্লাহ চাইছেন বাদশার ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে। ইসলাম মাইনা দেখেন, আল্লাহ আপনারে কোটি টাকার মধ্যে হালালের জিন্দেগি দান করবেন। ইসলাম মানে দেখেন, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যেই জান্নাতের নিয়ামত দিয়ে লালন পালন করবেন। মুসলমান, এত নির্যাতনের পরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল, বড় হওয়ার পর যখন উনি খাদ্যমন্ত্রী হিসেবে রাজপ্রাসাদে বসলো, তো ওই সময় মিশরের আশপাশে দুর্ভিক্ষ নেমে আসছে। আপনারা জানেন ওই সময় ভাইয়েরা গিয়েছে মিশরের ওই নেতার কাছে খাদ্য আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে দেখেই চিনে ফেলছেন। ভাইদেরকে দেখে পরিকল্পনা করছেন, ছোট ভাইকে চোর সাজায়া ধরে রাখছেন, বলছে তোমাদের বাবারে নিয়ে আসো। সব ভাই যখন আসছে, এবার আসার পরে বলতেছেন, তোমরা কয় ভাই? বলে আমরা তো এই 7-8 ভাই। বলে না, তোমাদের আর এক ভাই ছিল না? তোমাদের আর এক ভাই ছিল না? বলে হ্যাঁ ছিল তো। বলে তোমরা তার সাথে কি আচরণ করছো মনে আছে? এবার ভাইয়েরা বলে আইরে, মিশরের বাদশাহ আমাদের ভাইয়ের ট্র্যাজেডি ইতিহাস কিভাবে জানে? নিবিড় ভাবে তাকায় দেখে, আরে এই তো সেই ইউসুফের সৌন্দর্য আমরা এই লোকের মধ্যে দেখতে পাচ্ছি। এবার তারা বললে আমি তো ইউসুফ। বাদশাহ আপনি কি ইউসুফ? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হ্যাঁ আমি তোমাদের সেই নির্যাতিত ভাই ইউসুফ। ভয়ে সমস্ত ভাই সিজদায় পড়ে ইউসুফকে সম্মান করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে উঠে যাও উঠে যাও, আমি নবী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমাকে তোমরা 1000 বার মারছো, আমার মনে কোনো দুঃখ নাই। আমাকে কুয়ার মধ্যে ফেলছো, আমি সব ভুলে গিয়েছি। আমাকে গোলাম বলে বিক্রি করে দিয়েছো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কসম খোদার তোমাদের কারো প্রতি আমার দিলে কোনো রাগ নয়, কোনো গুসা নয়। আল্লাহর নবী বলে এই হলো সেই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। 1000 জন 1000 কথা বলবে, এটা দুনিয়া, এটা জান্নাত না যে 1000 জন এসে আপনার সালাম দিবে। এটা দুনিয়া, 1000 জন 1000 কথা বলবে, 1000 জন 1000 রকমের কষ্ট দিবে। দিল থেকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করে মহান ব্যক্তি বানায় দিবে। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কি পরিমাণে নির্যাতন। যখন মক্কা বিজয় করে নবী মক্কার মধ্যে আইসা প্রথম ভাষণ দিল, এই মক্কার লোকেরা, আমি নামাজে দাঁড়াইছি, তোমরা আমি যখন রুকু দিয়েছি তোমরা আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি জমায় দিয়েছো। আমি যখন সিজদায় গিয়েছি তোমরা আমি নবীর পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি দিয়ে আমাকে আটকায় রাখছো। তোমরা আমাকে হত্যার পরিকল্পনা করছো, তোমরা আমাকে আমার দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করছো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, শুনে নাও তোমাদের কারো প্রতি আমার কোনো দুঃখ নাই, আমি তোমাদের প্রত্যেককেই মাফ করে দিলাম। এই হলো নবীদের আদর্শ। নিজের মধ্যে আনেন রাগারাগি, ওরে আমি দেখেই ছাড়বো, সময় আসবে না আমারে, তোরে আমি দেখে ছাড়বো, সময় আসবে না। মাফ করে দেন না, মাফ করে দেন। প্রতিশোধ তো সবাই নিতে পারে, মায়ের বদলে মায়ের তো হয়। মাফ করে দেন না, সমাজটা জান্নাতময় হয়ে যাবে। ভুলে যান কে কি বলছে, ভুলে যান। আপনি না ওই নবীর উম্মত, যেই নবীকে চর দিছে, তো নবী তার হাত ধরে বলতেছেন, ভাই আমি তো 3 দিন যাবত খাই না, আমার মুখে তো মাংসের চেয়ে হাড্ডি বেশি হয়ে গিয়েছে, তুমি কি ব্যথা পেয়েছো? আপনি না সেই নবীর উম্মত? তো আপনার ধৈর্য ক্ষমতা এত কম কেন? একজন একটা বলার সাথে তাও সে বলে নাই, আর একজন এসে কান পরা দিয়েছে। সমাজের মধ্যে মুনাফিক এত পরিমাণে বাড়ছে, আমার কাছে এসে বলবে অমকের দোষের কথা, আপনার কাছে যে বলবে আমার দোষের কথা। সমাজের মধ্যে এই মুনাফিক মার্কা লোকের কারণে সমাজটা এত বিশৃঙ্খলাময় হয়ে গিয়েছে, সমাজটা এত অশান্তিময় হয়ে গিয়েছে। এই দলের লোকের কাছে যায় ওই দলের বদনাম, ওই দলের লোকের কাছে যে এই দলের বদনাম। মাঝখান দিয়ে 2 দল সবসময় সাংঘর্ষিক থাকে, মাঝখান দিয়ে ওই মুনাফিক এই দলের কাছেও যায় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, ওই দলের কাছেও যায় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। আল্লাহ তাআলা এই মুনাফিক মার্কা লোক থেকে আমাদেরকে হেফাজত করুক। এক একজন এক এক কথা বললেই ওইটা কানে নিয়েন না, ওইটা কানে নিয়েন না। একজন এসে একটা বলছে, তোমারে কিন্তু এইটা বলছে, বলুক, আল্লাহর হেদায়েত দিক। এই দোয়াটা করে দেখেন না। আপনার সাথে কথা বলে না, আপনি 2 দিন সালাম দেন, 3 দিন সালাম দেন, এটা আমি নিজে আমল করছি। আমার সাথে তার ঝামেলা, 2-3 দিন আমার দিকে তাকায় না, আমি 2-3 দিন সালাম দিছি, তারপরের দিন ঠিকই সে আমার আগে সালাম দিছে। এটা তো আমার নবীর
নবীর আদর্শ করে দেখেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আমি বড় গুনাহগার, আমাকে আমলে আনার তৌফিক দান করুন। আপনারা যারা ধৈর্য সহকারে শুনলেন, আল্লাহ তাআলা আপনাদের এই ধৈর্যকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলকে একটা জান্নাতি পাখির দিলের মতো কবুল করুন। আমাদের প্রত্যেকের দিলকে একজন ব্যক্তির দিলের মতো কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমার সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই। আচ্ছা, কলম নাই?